কুসুমপুরের তালদিঘির শ্মশানের পাশে ছিল এক ভুতুড়ে তাল বাগান। সেই বাগানে উঁচু উঁচু তাল গাছের তালের কাঁদিগুলো ছিল বিশাল আকৃতির। এই বাগানের প্রহরীরা ছিল কঙ্কালের দল। তবে এই ভুতুড়ে তাল বাগানের মাঝখানে ছিল তিনটি রহস্যময়ী তাল গাছ, লাল তাল, নীল তাল আর হলুদ তাল গাছ। এই তাল গাছগুলো পাহারা দিত মামদভূত, গেছো ভূত আর ব্রহ্মদৈত্য ভূত মিলে। আর এই সমগ্র তাল বাগান ছিল এক কুজো ছদ্মবেশী ডাইনি বুড়ির। আজ শিকার ভালোই হয়েছে। মানুষ পেয়েছি, পশু পেয়েছি, পাখিও পেয়েছি। এইবার আমার জাদুই তালের শ্বাস খুব সুস্বাদু হবে খেতে। রসালো তালের শ্বাস খেতে খুব ইচ্ছে করছে গিন্নি, তাড়াতাড়ি করো। এই মামদো, এগুলো সব জাদুই তালের ভেতরে ভরে দে। আগে রানীমা। এরপর মামদো সমস্ত মানুষ, পশু, পাখিদের বড় বড় তালের মধ্যে ভরে দেয়। ভরে দিতেই লাল, নীল, হলুদ তাল গাছে তৈরি হয় বড় বড় তালের কাঁদি। হয়েছে হয়েছে আমার সুস্বাদু তালের শ্বাস। এইবার কেটে ফেলি। তারপর কুজো ডাইনি বুড়ি তাল গাছে উঠে তালের কাঁদিগুলো এক এক করে কেটে ফেলে। এই যে আমার তালের শ্বাস, নে 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 খা তোরা। আহা, কি দারুণ খেতে। আহা, প্রাণ জুড়িয়ে গেল। এই স্বাদের ভাগ হবে না। আমার এই তালের শ্বাস খাইয়ে সমস্ত মানুষদের এক এক করে আমার গোলাম বানাবো। আর এইভাবে আমরা তৈরি করে ফেলবো এক বিশাল তালের রাজ্য। কাল থেকেই আমার তালের শ্বাস খাবে সবাই। এইবার অনেক ভালো তাল হয়েছে গিন্নি। তালের কাঁধিগুলোকে ভ্যানের উপরে তুলতে থাকো, আমি নামছি। দেখো, আজ অনেক তালের শ্বাস মানুষ খাবে, আর আমাদের তালের শেষে অনেক জল মানুষ খুব পছন্দ করবে। হ্যাঁ গিন্নি, তবে এই এক কাঁধি আমাদের মেয়ের জন্য থাক, বাকিটা বিক্রি করে আসছি। দুগ্গা দুগ্গা। এরপর বলাই বাজারে গিয়ে তালের শ্বাস নিয়ে বসে। নিয়ে যাও জল ভরা রসালো তালের শ্বাস নিয়ে যাও। এই গ্রামে 1 নম্বর বলাইয়ের তালের শ্বাস নিয়ে যাও। ওই তো তালের শ্বাস এসেছে। কোথায় দেখি, আমাকেও দাও, আমাকেও দাও। কিন্তু সেই সময় ঠিক তার পাশেই একটি সুন্দরী মেয়ে এসে বলতে থাকে, আমার কাছে লাল, নীল, হলুদ তালের শ্বাস খেয়ে যাও, যা খেলে বারবার আমার কাছে আসবে। কই গো, দেরি না করে তাড়াতাড়ি আসো, জল ভরা সুস্বাদু তালের শ্বাস খেতে। লাল নীল হলুদ তালের শ্বাস। চলো চলো, ওদিকে চলো। কি দেখি, আমায় দাও দাও। লাল নীল হলুদ রঙেরও তাল হয়, কি জানি বাপু। হ্যাঁ, আর এই মেয়েটাই বা কে? কখনো তো দেখিনি। হে ভগবান, সব কাস্টমারই চলে গেল। আহা, চমৎকার খেতে। আমায় আরো দাও, আরো দাও। আরো দাও।
তোমাদের জন্যই তো আনা, যত খুশি খাও। তারপর এক এক করে সমস্ত তালের শ্বাস শেষ হয়ে গেলে সকলে চলে যায়, আর মেয়েটি একটি খালি বস্তা নিয়ে বাজার থেকে বেরিয়ে যায়। আজ আজ কিছুই বিক্রি হলো না, কাল কিভাবে যে খাবো কি জানি। যাই, বাড়ি ফিরে যাই। কিন্তু অন্যদিকে সেই মেয়েটি বনের মধ্যে দিয়ে যেতে যেতে কুজো ডাইনি বুড়িতে পরিণত হয়ে যায়। আজ অনেক মানুষই আমার তালের শ্বাস খেয়েছে, আজ শুধু রাতের অপেক্ষা। সারা গ্রাম জুড়ে রাত নামতেই তালের শ্বাস খাওয়া মানুষেরা বশীভূত হয়ে নিঃশব্দে চলতে থাকে। চলতে চলতে সকলে পৌঁছায় কুজো ডাইনি বুড়ির কাছে। এই তো এসে গেছে আমার সৈন্যদল। মামদো, গেছো, এদেরকে তালের মধ্যে ভরে দে, কেউ বুঝতেই পারবে না। অনেক অনেক তালের শ্বাস হবে আমাদের। এইভাবে অর্ধেক মানুষ তালের শ্বাসে পরিণত হবে, আর অর্ধেক মানুষ আমাদের চাকর হয়ে থাকবে। এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কুজো ডাইনি বুড়ি এক সুন্দরী মেয়ের রূপ ধরে বাজারে গিয়ে তালের শ্বাস বিক্রি করতে থাকে, আর রাত হলেই সমস্ত তালের শ্বাস খাওয়া মানুষেরা বশীভূত হয়ে ডাইনি বুড়ির কাছে চলে যেতে থাকে। অন্যদিকে বলাইয়ের তালের শ্বাস একটাও বিক্রি হয় না। এমন ভাবে চলতে থাকলে না খেতে পেয়ে মরবো। আজ দেখতেই হবে এই মেয়ে কোথার থেকে আসে, এই এমন তাল কোথার থেকে পায়। তাই হলো, বাজার শেষ হলে মেয়েটি খালি বস্তা নিয়ে চলে যেতে থাকে, আর তার পিছু নেয় বলাই। কিছুটা যেতেই মেয়েটি যেই পরিণত হয় ডাইনি বুড়িতে, বলাই সেটা দেখে নেয়। এ বাবা, কি তো এক ডাইনি! এই ডাইনি তবে সবাইকে তালের শ্বাস খাওয়াচ্ছে। যাই দেখি কোথায় যায়। এরপর সেই কুজো ডাইনি বুড়ি তার তাল বনে পৌঁছায়, আর ঝোপের আড়াল থেকে সবটা দেখতে থাকে বলাই। আজ রাতের মানুষগুলো আসলেই আমাদের তালের রাজ্যে পাঠিয়ে দেব। তারপর সকলে মিলে তালের শ্বাস খেতে থাকলে বলাই যেই পালাতে যাবে, একটা গাছের ডাল পায়ে লাগতেই জোরে আওয়াজ হয়, আর ভূতের দল জানতে পেরে যায়। এই, কে রে আমার বাগানে? মামদো, তুলে নিয়ে আয়, যা। দেখি তো শোনা, কি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে। আমি সব জেনে গেছি, আজই সবাইকে বলবো, আর তোদের দিন শেষ হবে। ছেড়ে দে। তাই নাকি রে? এই, ওকে তাল বানিয়ে তালের রাজ্যে পাঠিয়ে দে। হিং বিং বিং, তুই হয়ে যা তাল চিং। মন্ত্র পড়তেই বলাই তালে পরিণত হয় আর অদৃশ্য হয়ে যায়। এইভাবেই আমার তালের রাজ্য ভরে যাবে। মোড়ল মশাই, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের দিন বাজার থেকে বাড়ি ফেরেনি, কিছু একটা করুন। এই শান্ত হও মা, শান্ত হও। এই আমাদের গ্রাম থেকে এই কদিনে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে, কারোর খোঁজই তো পাচ্ছি না। আরে এই দারোগা বাবু, কিছু করুন আপনি। চারিদিকে পুলিশ টহল দিচ্ছে। মোড়ল মশাই, কিছুই তো বুঝতে পারছি না, তবে গ্রামে সবাই তালের শ্বাস খেতে চাইছে খুব। আমি জানি ওই মেয়েই এইসব করেছে। আমার স্বামীর তালের শ্বাস কেউ খাচ্ছিল না, কোথা থেকে লাল নীল হলুদ তাল এনে মানুষদের খাওয়াচ্ছে।
তাহলে তো আজ বাজার শেষে দেখতেই হচ্ছে ওই মেয়েকে। এই এখন বাড়ি ফিরে যাও, তোমরা বাড়ি যাও। অন্যদিকে এর মধ্যেই কুজো ডাইনি বুড়ি তৈরি করে ফেলেছে এক বিশাল তালের রাজ্য, যেখানে গ্রামের সমস্ত মানুষদের দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে। তালের বাড়ি তৈরি করা থেকে জল আনা, রাস্তাঘাট পরিষ্কার করা, সবটাই মানুষেরা বশীভূত হয়ে করছে। আমার সৈন্যদল এইভাবেই কাজ করুক, আর আমরা শুধু মানুষের শরীর দিয়ে তৈরি তালের শ্বাস খাবো। আহা, এই এমন ভাবে এই উঠতে উঠতে তালের শ্বাস খেতে খেতে এই রাজ্য দেখতে হেব্বি লাগছে গিন্নি। এই সারা রাজ্য আমাদের। আমাদের আরো মানুষ চাই, তবেই আমার তালের শ্বাস আরো সুস্বাদু হবে। দূর, আমাদের সামার ভ্যাকেশনটা শেষ হয়ে গেল রে। চুপ কর তো, এখন বলাই কাকুর দোকান থেকে তালের শ্বাস খেয়ে বাড়ি ফিরি। দাদু অপেক্ষা করছে। ধুর, এ কোথায় বলাই কাকু দোকান? হ্যাঁ, এ তো কোন অজানা মহিলা তালের শ্বাস বিক্রি করছে। কি হলো কেসটা? তাও আবার লাল নীল হলুদ তালের শ্বাস। মানুষের ভিড়ও তো হচ্ছে ভালোই। চল খেয়ে দেখি। একদম না, দাদুর কাছে জিজ্ঞাসা করি আগে। এই তোরা সবাই চল। এরপর সকলে মিলে মোড়ল মশাইয়ের কাছে যায়। ওরে বাবা, এই দেখি আমার নাতি নাতনি এসে গেছে। ওইসব ছাড়ো দাদু, আগে বলো তো বলাই কাকুর দোকান কোথায়? আর গ্রামে এত মানুষ কম কেন? কাউকেই তো দেখলাম না। এই কথা শুনে মোড়ল মশাই সবটা তাদেরকে জানায়। তাহলে তো ওই মহিলাকে আটক করতে হয় দাদু। না না না, একদম না। এই আগের দিন রাতে পুলিশের দল গেছিল, কেউ আর ফিরে আসেনি। আর আমি তোদের হারাতে চাই না। যা, এখন ঘরে যা, খেয়ে দিয়ে বিশ্রামটা কর। কিন্তু কেউই তাদের দাদুর কথা শোনে না। রাত হতেই চুপি চুপি সকলে কুজো বুড়ির তালের বাগানে যায়। গ্রামের মানুষদের বাঁচাতে হলে আমাদের তালের রাজ্যে যেতে হবে। ওই তো লাল নীল হলুদ তালের কাঁদি, ওগুলোর কাছে চল, গিয়ে দেখি। সকলে যেই তালের কাদির কাছে যায়, চারিদিক কেঁপে ওঠে। অনেক কঙ্কালের দল তালের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে খ্যানখ্যানে গলায় হাসতে থাকে। আর এমন সময় গোপাল, গৌরী, পাঁচু অদৃশ্য হয়ে যায় আর পৌঁছায় তালের রাজ্যে। ওরে বাবারে, কি সুন্দর তালের রাজ্য! দিদি সামলে! আমার রাজ্যে তোমাদের স্বাগত মানুষের দল। এইবার তোদেরও তাল বানাবো, আর তারপরে এই তালের শ্বাস খাবো। সুস্বাদু তালের শ্বাস। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও! গোপাল, গৌরী, পাঁচু কি পারবে কুঁজো ডাইনি বুড়ির হাত থেকে নিজেদের উদ্ধার করে গ্রামবাসীদের বাঁচাতে? পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পেলেই পরবর্তী পার্ট নিয়ে আমরা আসবো। তাই এখনকার মতো টাটা।